राधे राधे, हरे कृष्णा, जय गोपाल। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। নমস্কার, আমি ইপসিতা। দিব্য দর্পণে আপনাদের আরও একবার ওয়েলকাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন জেনারেল কালেকটিভ রিডিং। তো আজকের আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু সেন্সিটিভ এবং গভীর টপিক নিয়ে আলোচনা করব। তো আপনারা অনেকেই এখানে আছেন যারা আপনাদের সেপারেশনের কারণটা ঠিক কি জানতে চান। আপনার এটা কি কোনো থার্ড পার্টির এনার্জির কারণে হচ্ছে? আপনার পার্টনারের মনে আসলে কি চলছে আপনাকে নিয়ে? এই রিডিংটা আজকের কিন্তু তাদের জন্য যারা বর্তমানে কোনো না কোনো দূরত্ব বা সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো এটা অল জেন্ডার রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং অ্যান্ড টাইমলেস কালেকটিভ রিডিং। তাই যে কোনো সময় ভিডিওটি দেখলে কিন্তু কোনো না কোনো গাইডেন্স অবশ্যই পাবেন। হয়তো 100% রেজোনেট করবে না, যেটুকু রেজোনেট করবে সেটুকুই নেবেন, বাকিটা ইউনিভার্স ডিভাইন অথবা বাকিদের উদ্দেশ্যে ছেড়ে দেবেন। কেউ গায়ে পেতে নেবেন না বা ভিডিওটির সাথে অ্যাডজাস্ট হওয়ারও চেষ্টা করবেন না, ঠিক আছে? যতটুকু রিলেট করবে ততটুকুই নেবেন। আর আপনারা এটা বোঝেন যে এটা সম্পূর্ণ জেনারেল রিডিং, তাই সবার সাথে একদম অ্যাকুরেট 100% রেজোনেট হবে না। তার জন্য পার্সোনাল রিডিং নিতে হবে। তো কেউ যদি চান যে পার্সোনাল রিডিং নিয়ে আপনার জন্য দরকার, রিডিং থেকে 100% পাচ্ছেন না, আপনার পার্সোনাল রিডিং নিতে হবে, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, ওখানে চেক করে নেবেন। এবং যদিও বা আমাকে SMS করেন তাহলে একটু ওয়েট করবেন, আমি ঠিক সময় মতন রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? আর ভিডিওটি শুরু করার আগে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, গ্র্যাটিটিউড। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, কমেন্ট করে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু ডিভাইন পাওয়ারের সাথে অ্যালাইনমেন্ট করে যাবেন, ঠিক আছে, গাইডেন্স পাওয়ার জন্য। কারণ আপনি যদি না এখানে একটা গ্র্যাটিটিউড দেন আপনার ইষ্ট দেবতা বা আপনি যাকে মানেন তাকে যদি না গ্র্যাটিটিউড দেন, তাহলে সে কী করে বুঝবে আপনার মনের কষ্টটা কি? তাকে তো বলতে হবে, গ্র্যাটিটিউড দিতে হবে, তারপরেই তো না? তো কমেন্ট বক্সে ছটপট করে গিয়ে আগে গ্র্যাটিটিউডটা দিয়ে এসে আমার ভিডিওটি দেখুন, ঠিক আছে? সবাই কিন্তু অত্যন্ত পজিটিভ মাইন্ডে দেখবেন, যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো। ওকে, ক্লেম, ঠিক আছে, বাট আমি কার্ডটা নেবো না। সবাই কিন্তু যার জন্য রিডিংটি দেখতে এসছেন তার কথা মনে মনে ভাববেন, ভিজুয়ালাইজ করুন তার সাথে কাটানো সুন্দর মোমেন্টগুলো। যারা সবেমাত্র রিলেশনশিপে এসছেন তাদের পার্টনারের এনার্জি কী আছে দেখব, এবং যাদের সেপারেশন হয়েছে তাদের সেপারেশনের আসল কারণটা কি আমরা আজকের খুঁজে বের করব, ঠিক আছে? তো একটু সবাই ওয়েট করে দেখুন ভিডিওটি, ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং গ্র্যাটিটিউড ইজ আ মাস্ট। ওকে, দুটো কার্ড চলে এসছে। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স, হলি এঞ্জেল, হলি স্পিরিট, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ আমাকে সঠিক বার্তা দাও। যারা এখানে রিলেশনশিপে রয়েছেন তাদের পার্টনারের আসল অনুভূতি বা কারেন্ট ফিলিংস কী আছে এই মুহূর্তে। ওকে, টক্সিক এনার্জি পাচ্ছি। থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিভাইন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেকে এসছে প্লিজ শিওর। ওকে ওকে, রাধে রাধে বলে আজকে রিডিংটি শুরু করছি। চলুন, কী কী কার্ড এসছে বা কী কী কার্ডের বার্তা ইউনিভার্স আপনাদেরকে দিচ্ছে সেটাই কিন্তু আজকে আমরা ক্ল্যারিফিকেশন করব। তো ফার্স্ট কার্ড এসছে এখানে ডিসিশন। এই কার্ডটি পরিষ্কার বলছে যে আপনাদের পার্টনার এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ বা একটা
ক্রুশিয়াল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। তার মনের ভিতরে না একটা তাগিদ কাজ করছে যে এই রিলেশনশিপটাকে নিয়ে এবার একটা ফাইনাল ডিসিশন নেওয়ার সময় কিন্তু চলে এসেছে। তারা আর এই বিষয়গুলিকে ঝুলিয়ে রাখতে চান না। ওকে, মানে না সে একটা কিছু ডিসিশন নেওয়ার চেষ্টা করছে, সেটা ম্যারেজ হতে পারে বা লং টার্ম কোনো পরিকল্পনা করছে আপনাদের সম্পর্ক নিয়ে। ঠিক আছে, তো এখানে এসছে সেকেন্ড কার্ড কনফিউশন। একদিকে যেমন ডিসিশন নেওয়ার তাগিদ আছে তার মনে, অন্যদিকে তার ভীষণ একটা কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্বে কিন্তু ভুগছেন। ঠিক আছে, ইয়েস বলবেন নাকি নো বলবেন, তাদের অবচেতন মনে একটা কি বলবো দোটানা ভাব চলছে যে এই সম্পর্কটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন বা পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। ঠিক আছে, তারপর এসছে এই কার্ডটা। এই কার্ডটা না খুব স্পষ্ট একটা বার্তা দিচ্ছে, সতর্ক বার্তা দিচ্ছে যদি বলতে পারি। এখানে কার্ড বলছে যে আপনাদের আশেপাশে এমন কিছু মানুষ বা বন্ধু রয়েছে যারা আপনাদের এই সম্পর্কটা নিয়ে হিংসে করে বা ভীষণ পজেসিভ। ঠিক আছে, তাদের নেগেটিভ নজর বা নাক গলানোর কারণেও আপনাদের সম্পর্কে অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। ঠিক আছে, পার্টনার এখন বুঝতে পারছেন যে এই থার্ড পার্সন বা বাইরের লোকজনের ইনফ্লুয়েন্স থেকে দূরত্ব বজায় রাখা কতটা দরকার বা এদের থেকে দূরত্ব রাখতে হবে। সেটা আপনাদের কোনো বন্ধুবান্ধব হতে পারে, ঠিক আছে, বা চেনা পরিচিত, আপনারা তাদেরকে প্রতিনিয়ত হয়তো দেখেন, তাদেরকে সব কিছু শেয়ার করেন, কিন্তু তারা হয়তো আপনার কথাগুলো নিয়ে তার কাছে একরকম করে ভাঙাচ্ছে, বা তার কোনো বন্ধু আপনার সাথে কথা বলে নিয়ে সমস্তটুকু শুনে নিয়ে আবার আপনার পার্টনারকে বলছে। এরকম করে না একটা ভীষণ ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে আপনাদের মধ্যে, এবং সে ভীষণ এইসব জিনিস নিয়ে কনফিউজ যে একেই কি আমার লাইফ পার্টনার বানানো ঠিক হবে নাকি ভুল হবে, এবং সে একটা ডিসিশন নিতে চায়। ঠিক আছে, দেখুন পরপর খুব সুন্দর একটা এনার্জি আসছে। ক্ল্যারিফিকেশন কার্ড। এই জায়গায় এসে পার্টনারের মধ্যে একটা জেদ বা ইগো কাজ করছে। তারা ভাবছেন আমি জানি আমি ঠিক আছি, তাই বারবার নিজেকে সবার কাছে সাফাই বা এক্সপ্লেন দেবো কেন। তাদের এই জেদি মনোভাবের কারণেও অনেক সময় আপনাদের মধ্যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি কিন্তু বেড়ে গেছে। সে আপনাকে এখন কোনো ক্ল্যারিফিকেশন দিতে চাইছে না। ঠিক আছে, যে আমি কেন সবসময় ওকে ক্ল্যারিফিকেশান দেবো বা আমি আমারটা এক্সপ্লেন করব, তাই না? আমি জানি আমি ঠিক, আমি কেন বারবার তার কাছে আমার এটা এক্সপ্লেন করব। সে কিন্তু একটা ভীষণ জেদি মুডে চলে গেছে। ফাউন্ডেশন, যা রিলেশনশিপের গভীরতা বুঝিয়ে দেয় এই কার্ডটি। ঠিক আছে, ফাউন্ডেশন কার্ডটি রিলেশনশিপের গভীরতা বুঝিয়ে দেয়। এত কনফিউশন আর জেদের পরেও পার্টনারের মনের গভীরে আপনার প্রতি গভীর ভালোবাসা রয়েছে, এটা মানতেই হবে। ঠিক আছে, তারা মনে মনে ভাবেন যে এই ভালোবাসার কোনো এক্সপায়ারি ডেট নেই। তারা আপনাদের সাথে বৃদ্ধ বয়স পর্যন্ত একসাথে কাটাতে চান। দেখুন ফটোতেও আছে দুটো, একটা ওল্ড ওম্যান অ্যান্ড একটা ওল্ড ম্যান, কি সুন্দর একটা হাগ করে আছে, মানে একটা কাপালের এনার্জি। তো তারা চান যে আপনাদের সাথে সম্পর্কটা বৃদ্ধ বয়স পর্যন্ত নিয়ে যাবে। ঠিক আছে, এই সম্পর্কের কোনো এক্সপায়ারি ডেট নেই। ঠিক আছে, আমি দেখুন এখানে মেসেজটাও আছে খুব সুন্দর, আই ওয়ান্ট টু গ্রো ওল্ডার উইথ ইউ। আমি তোমার সাথে আমার বৃদ্ধ বয়স পর্যন্তই কিন্তু কাটাতে চাই। ওকে, মানে একটা শক্ত ভিত বা ফ্যামিলি তৈরি করতে চান, সোজা কথা যদি বলতে চাই। দেখুন একটা বৃদ্ধ বয়সে কখন যাবে, নিশ্চয়ই ম্যারেজ করবে, একটা আপনাদের কোনো পুত্র সন্তান বা বংশবৃদ্ধি হবে, দেন তারপর একটা স্টেজে গিয়ে আপনাদের দুজনেরই বয়স হবে। তো সেই যে পরিকল্পনাটা, সে কিন্তু চায় যে আমি ওকে আমার লাইফ পার্টনার বানাবো। অ্যান্ড এটা কিন্তু খুব সুন্দরভাবে কার্ডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এবার দেখুন টুগেদারনেস। সমস্ত দূরত্ব আর জটিলতা পেরিয়ে
পার্টনারের মনের আসল ইচ্ছাটা হলো আপনাদের কাছাকাছি আসা এবং আপনাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। তারা আপনাদের সান্নিধ্য কিন্তু ভীষণভাবে মিস করছেন। খুব সুন্দর, সবাই কিন্তু ক্লেম করুন এবং যাদের জন্য রিডিংটি দেখতে এসেছেন তাদের নামের ফার্স্ট লেটারটা কমেন্ট বক্সে লিখে দিন। তার সাথে কিন্তু গ্র্যাটিটিউড দিতে ভুলবেন না। এবার বটম অফ দ্য ডেকে এসছে এই কার্ডটা। লুকিং অ্যান্ড টকিং টু ইউ ইজ গ্রেটেস্ট এনজয়মেন্ট ফর মি। এটি রিডিংয়ের কিন্তু সবচেয়ে সুন্দর একটা অংশও বলতে পারেন। পার্টনারের অবচেতন মন বলছে যে আপনাদের সাথে কথা বলা, আপনাদের দিকে তাকিয়ে থাকাটাই তাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় আনন্দের বিষয়। যতই মান অভিমান বা একটা কনফিউশন থাকুক না কেন, দিন শেষে তারা আপনাদের সাথেই হাসি খুশিতে সময় কাটাতে চায়। ভীষণ সুন্দর এনার্জি। তাহলে দেখতেই পেলেন কার্ডগুলো কত সুন্দরভাবে আপনাদের পার্টনারের ভিতরের অনুভূতিগুলো বের করলো। কার কার সাথে এনার্জিটা রেজোনেট করছে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, হলি এঞ্জেল, হলি স্পিরিট, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ আমাকে সঠিক বার্তা দাও তার মনের আর কি গভীর ফিলিংস আছে আমার ভিউয়ার্সের প্রতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবারে না আমি একটু টক্সিক এনার্জি পেয়েছি। দেখুন এখানে সেপারেশনের কার্ড এসছে, দ্য এন্ড এসছে। মানে অনেকেরই আছে হয়তো ব্রেকআপ হয়েছে বা অনেকের সেপারেশন হয়েছে, এটাও হতে পারে। প্রথমেই যে কার্ডটা এসছে দ্য এন্ড। আচ্ছা, কার্ডটি দেখলে প্রথমে একটু ভয় লাগতে পারে, তাই না? কিন্তু ভয় পাওয়ার কি বলি বলুন তো, যেই এনার্জিটা এসছে সেই এনার্জিটাই তো বলতে হবে, তাই না? আমি আপনাদের লাভ রিডিং করছি বলে এটা তো বলতে পারি না যে হ্যাঁ সে সত্যি আমাকে ভালোবাসে, সে আপনাকে সত্যি খুব মন থেকে চায় না। যে এনার্জিটা পাবো সেটাই বলবো, কারণ কোনো কথাগুলোই আমাদের না। আমরা রিডাররা যেটুকু মেসেজ পাই আপনাদের কাছে আমরা কিন্তু উপস্থাপনা করি। আপনাদের সামনেই সাফল, আপনাদের সামনেই কার্ড স্প্রেডে নেওয়া, শুধু আমরা মেসেজগুলো আপনাদেরকে ভালোভাবে সুন্দর করে গুছিয়ে দিই। তো এই কার্ডের মেসেজ হলো পার্টনারের তরফ থেকে অনেক সময় এই এনার্জিটা আসে যে তারা যেন আর এই সম্পর্কটার কষ্ট বা জটিলতা নিতে চাইছেন না। তাদের মনে হতে পারে যে এবার হয়তো এই অধ্যায়টা শেষ করে সামনে এগিয়ে যাওয়া উচিত, বা তারা নিজেদের গুটিয়ে নিচ্ছেন। ঠিক আছে, দেখুন আবার কিন্তু একটা চিটিংয়ের কার্ড এসছে। আচ্ছা, একটা কথাও বলে রাখি যে এনার্জি কিন্তু একজনের ক্ষেত্রে নয়, এখানে অনেক মানুষ দেখছে, তাই সবার জন্য রিডিংটা যেহেতু হচ্ছে, তাই এনার্জিগুলো কিন্তু সবার থেকে আসছে। ঠিক আছে, তো আমি একজনের উদ্দেশ্যে কিন্তু বলছি না। আগের কার্ডগুলো সুন্দর এসছে, মানে আগের পার্টনার হয়তো সেটা সত্যি চাই, এবার এনার্জিটা হয়তো অন্যজনের এনার্জি এসছে, এইভাবেই কিন্তু রিডিংটি দেখবেন। ওকে, এই কার্ডটি বলছে, এই কার্ডটি না প্রতারণাকে বোঝায়, মানে চিটিং যেটা বললাম। এই কার্ডটি সম্পর্কের মধ্যে হওয়া কোনো বড় আঘাত বা বিশ্বাসের ভাঙনকে নির্দেশ করে। পার্টনারের মনে কোথাও এই ক্ষোভ বা অভিমান কাজ করছে যে আপনারা বা পরিস্থিতির এমন, মানে পরিস্থিতিটা এমন এমন কিছু দিক ছিল পরিস্থিতিটার যেখানে তারা আপনাদের তরফ থেকে কোনো ভুল বা কি বলবো একটা একটা ডিসেপশন একটা ফেস করছেন, যাকে তারা শুধুই একটা সাধারণ ভুল হিসেবে দেখতে নারাজ। বুঝলেন?
এখানে মেসেজটা একটু পড়লে হয়তো বুঝতে পারবেন, ইওর চিটিং ইজ নট এ মিস্টেক, ইট ইজ এ চয়েস। হয়তো এখানে কিন্তু দেখাচ্ছে থার্ড পার্টি এনার্জি। আপনার পার্টনার বলছে যে তুমি যে চিটটা করেছো সেটা কিন্তু কোনো তোমার মিস্টেক নয়, সেটা তোমার চয়েস ছিল। ভুল করে কোনো দিন থার্ড পার্টির হাত ধরে চলে যাওয়া যায় না, ঠিক আছে? এটা আপনারা সবাই বোঝেন। হয়তো আপনি তার সাথে থাকা সত্ত্বেও অন্য কোনো পার্টনারকে বেছে নিয়েছিলেন, বা অন্য কোনো থার্ড পার্টিকে বেছে নিয়ে তার হাত ছেড়ে চলে গিয়েছিলেন, এই এনার্জিটাই আসছে। বা আপনার এনার্জিও হতে পারে যে সে আপনার সাথে রিলেশনশিপে থাকার পরেও অন্য কারোর সাথে চলে গেছে, বা আপনি থাকা সত্ত্বেও সে অন্য কারোর সাথে কথা বলতে গিয়ে আপনার কাছে আপনি তাকে সেটা ধরে ফেলেছেন। এটাও হতে পারে, আপনার এনার্জিও হতে পারে, তার এনার্জিও হতে পারে। দেখুন তারপরে এসছে ফ্র্যাগলি। এত অভিমান আর দূরত্ব থাকার পরেও এই কার্ডটি বলে দিচ্ছে যে আপনাদের সম্পর্কের মূল ভিত্তিটা কিন্তু ভীষণ পবিত্র ও সংবেদনশীল। পার্টনার ভুলতে পারেন না যে আপনারা তাদের প্রথম দেখাতেই মন কেড়ে নিয়েছিলেন। তাদের ভিতরের মনটা চায় যে এই সম্পর্কটাকে খুব যত্নের সাথে হ্যান্ডেল করা হোক, কারণ এটি খুব সহজে ভেঙে যাওয়ার মতন সেন্সিটিভ জায়গায় আছে, ঠিক আছে? ইউ স্টোল মাই হার্ট অ্যাট ফার্স্ট সাইট, হ্যান্ডেল ইট উইথ কেয়ার। বলছে যা হয়েছে হয়েছে, সব কিছু ফেলে এবার দুজনের খেয়াল দুজনকেই নিতে হবে এবং শক্ত করে সম্পর্কের ভিতটা কিন্তু তৈরি করতে হবে। আর হাল ছাড়লে হবে না, না হলে এটা হতে পারে, ঠিক আছে? পরপর বলে যাচ্ছি। ফ্যামিলি, এটা না একটা রেসপন্সিবিলিটির কার্ড। অনেক সময় সেপারেশন বা দূরত্বের আসল কারণ কোনো থার্ড পার্সন নয়, বরং পারিবারিক চাপ, কেরিয়ার বা অন্যান্য দায়িত্বও হতে পারে। পার্টনার এই মুহূর্তে জীবনের এমন একটা ফ্রেমে আছেন যেখানে তারা বিভিন্ন দায়িত্বের চাপে এতটাই ব্যস্ত যে আপনাদের সময় দিতে পারছেন না। তারা চান আপনারা যেন এই পরিস্থিতিটা একটু রিয়েলাইজ করেন বা মেনে নেন, ঠিক আছে? দেখুন, শুধুই যে আপনাকে টাইম দিচ্ছে না বলে, আপনাকে মেসেজের রিপ্লাই দিচ্ছে না বলে এই নয় যে থার্ড পার্সনের হাত ধরে চলে গেছে। এটাও হতে পারে সে কেরিয়ারের চাপে রয়েছে বা ফ্যামিলির চাপে রয়েছে, পারিবারিক তো অনেক চাপ থাকে না মানুষের, তো সেটাও হতে পারে। দেখুন তারপর হচ্ছে লয়ালিটি। এটা খুব সুন্দর একটা কার্ড। এই কার্ডটির মাধ্যমে পার্টনার যেন আপনাদের এটাই বোঝাতে চান যে আপনাদের সম্পর্কে কোনো নিখুঁত হওয়ার বা মুখোশ পরে থাকার প্রয়োজন নেই, ঠিক আছে? যা সত্য, মানে যতটুকুই স্বচ্ছতা সেটুকুই সম্পর্কের জন্য আসল। একে অপরের প্রতি লয়াল থাকাটাই এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যাপার, ঠিক আছে? ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট, জাস্ট বি ট্রু। মানে আপনার পার্টনার আপনাকে বলতে যাচ্ছে যে পারফেক্ট হতে হবে না, তুমি সত্যের পথে থাকো, আমি অবশ্যই তোমাকে একটা লয়ালিটির ভাইবস আপনার কাছ থেকে চাইছে যে তোমাকে পারফেক্ট হতে হবে না, যে তুমি দেখতে সুন্দর, তোমার ফিগার সুন্দর, ঠিক আছে, বা তুমি অনেক দিক থেকে ট্যালেন্টেড, পারফেক্ট হতে হবে না, কারণ কোনো মানুষ পারফেক্ট নয়, ঠিক আছে? মানুষ মাত্রই ভুল করে, সেগুলোকে শুধরে নিলেই তারপর তো না ট্রু লাভ। তো সেটাই কিন্তু বলছে যে লয়াল থাকলেই হবে এবং সত্যের সাথে থাকো, তাহলেই চলবে, আর কিছু দরকার নেই। দেন দেখুন এখানে সেপারেশন কার্ডটি এসছে। এই কার্ডটি পরিষ্কার বলছে যে আপনাদের এই দূরত্বের অন্যতম একটা কারণ হলো বর্তমানে একে অপরের অ্যাচিড কি বলবো অ্যাটিটিউড বা জেদের সাথে মানিয়ে নেওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। দুজন দু মেরুতে অবস্থান করছেন এবং ইগোর কারণে কেউ এক পা এগোতেও যেন একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, ঠিক আছে? হয়তো এখানে অনেকেই আছেন যারা না একটু বেশি ইগো দেখায়। মানে দেখুন, প্রত্যেকটা সম্পর্কে তো ঝগড়া হয় না, তো অনেকেই আছেন যে ঝগড়া হলে আমি কেন সরি বলবো, আমি তো কিছু করিনি, আমি কেন সরি বলতে যাব। একটা ইগোর লড়াই দুজনের মধ্যে চলছে, তার জন্য কিন্তু একটা সেপারেশনের এনার্জি এখানে আসছে, কিন্তু এটা উচিত নয়। যার ভুল
ভুল না করলেও বলবেন যে আই এম সরি, বললেই তো জিনিসটা হয়ে যায় না। কারণ সেপারেশন তো সব কিছুর, কি বলবো, ব্রেকআপ তো সব কিছুর নয় না। কোনো সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে সম্পর্কে, সেটাকে তো দুজনকে মিললে আবার একটা ডিসকাস করে একটা সঠিক পয়েন্টে আনতে হবে। সব কিছুই যে সেপারেশন করলে হবে বা ব্রেকআপ করে নিলে হবে তা তো নয়। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। তারপর এসছে বটম অফ দ্য ডেকে ইমাজিনেশন। দেখুন, যতই দূরত্ব থাকুক না কেন আপনাদের মধ্যে, বা যতই অভিমান বা সেপারেশন থাকুক না কেন, পার্টনারের অবচেতন মন কিন্তু আপনাদের সাথেই থাকে। তারা চোখ বন্ধ করলেই আপনাদের স্বপ্ন দেখেন এবং মনে করেন আপনারা তাদের কতটা কাছাকাছি আছেন। কোনো বাহ্যিক দূরত্ব যতই বাড়ুক, মনের গভীরের টানটা একটুও কিন্তু কমে যায়নি। ঠিক আছে, আমি যেটাই বললাম যে সব কিছুর মূল সেপারেশন হয় না, কোনো সময় নিজেদেরকেও আন্ডারস্ট্যান্ডিং করতে হয়। এই যে একটা ইগোর লড়াই চলছে না, এটার জন্যই কিন্তু অন অফ সিচুয়েশন বা সেপারেশনটা কিন্তু আপনাদের বাড়ছে। আর এটা এখন প্রায়ই হচ্ছে যে আমি কেন আমার ভুলটা স্বীকার করব, আমি কি ভুল করেছি? কিন্তু ভুল না করে থাকলেও একটা সরি তো ডিজার্ভ করেই সে, তাই না? একটা সরি, একটা ওয়ার্ড বলতে ক্ষতি তো নেই। ওকে, চলুন আরেকটু আমরা এতে জানবো যে যাদের সেপারেশন হয়েছে, যেহেতু আমি এখানে সেপারেশনের এনার্জি পেয়েছি, তো এখানে যাদের সেপারেশন হয়েছে তাদের আসল কারণটা কী হতে পারে। সবাই না একটু পার্টনারকে বুঝবেন, বা শুধু আপনাদেরই যে ভুল বা আপনারাই ভুল করছেন তাও নয়, অনেক পার্টনার এরকম টক্সিক আছে। ঠিক আছে, আর এখন তো যেটা কমন ব্যাপার সব থেকে, সেটা হলো থার্ড পার্সন। সম্পর্কে থাকার পরেও অন্যজনের সাথে আবার সম্পর্কে জড়িয়ে পড়ছে। এটা আজকালকার দিনে একটা ফ্যাশন হয়ে উঠেছে হয়তো। এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস। দেখুন, আপনাকে যদি না ভালো লেগে থাকে তাহলে আপনাকে সেটা বলতেই পারে। আপনিই থাকবেন আবার অন্য কেউ থাকবে, এটা তো পসিবল নয় যে কোনো একজনকে, কারণ দু নৌকায় পা দিয়ে বেশি দিন চলা যায় না, একদিন হুমড়ে গিয়ে পড়তে হবেই। তো এখানে যারা এরকম কাজ করছে, ঠিক আছে, তারা অবশ্যই তো একটা কার্মিক লুপের সাথে ঘুরছে। আজ এটা খাবো, কাল ওটা খাবো, এরকম করলে তো হয় না, না? খাবারগুলো তো খেয়ে হজম করতে হবে। আপনি যদি শুধু খাবার খাবেন বলে হাই হাই করেন, বা খেয়েও নিন একসাথে, যদি 2 থালা ভাত খেয়ে নিন, তাহলে খেয়ে কষ্টটা কার হবে? আপনারই হবে। কারণ শরীরে যতটুকু নেওয়ার ততটুকুই দিতে হবে। আপনি যদি 1 থালা ভাতের জায়গায় সেখানে 3 থালা ভাত খেয়ে নেন, তাহলে হজমটা তো আপনাকেই করতে হবে। আর হজম করতে পারবেন না তখন কী হবে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। জোকস পার্ট, এটা আমি মজার জন্যই বললাম। কেউ আবার সত্যি সত্যি 3 থালা ভাত খেয়ে নেবেন না, মুশকিলে পড়বেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ রাধে রাধে। খুব সুন্দর টক্সিক এনার্জি আসছে। ফিশিং ফর কমেন্টস, ওকে। আশা করি কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আর যদি না দেখতে পান আমি তুলে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েট, ক্যামেরাটা আমি একটু ঠিক করে নিই। আশা করি এবার দেখতে পাচ্ছেন। ওকে, ফার্স্ট কার্ড এসছে ক্লাউড হাংরি। এই থার্ড পার্সন, মানে যদি আপনাদের সম্পর্কে আপনি জেনে থাকেন যে থার্ড পার্সন আছে, তো অবশ্যই দেখে নিলেন আগের এটায়।
তো এই থার্ড পার্সন বা মানুষটার মেন প্রবলেম হলো অ্যাটেনশন পাওয়ার লোভ। এরা লাইফে ভাইরাল হতে চায়, সবার ফোকাসে থাকতে চায়, নিজেদের একটু দাম বাড়াতে বা লাইভে ড্রামা ক্রিয়েট করার জন্য এরা নিজের থেকেই নানা রকমের মিথ্যে গল্প বা গুজব বানিয়ে ছড়ায়। আপনাদের সম্পর্কে যে ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে তার পেছনে এই ড্রামা কুইন বা অ্যাটেনশন শিকারের বিশাল বড় হাত রয়েছে। ঠিক আছে, মানে এখান থেকে স্পষ্ট হলো যে থার্ড পার্সন রয়েছে, যেটা আমরা আগের ডেকেও দেখেছি। দুবার চিটিংয়ের এনার্জি পেয়েছি, থার্ড পার্সন অবশ্যই আছে। দেন এসছে এই কার্ডটা, দেখুন এই থার্ড পার্সন বা ব্যক্তিটি আপনাদের জীবনটাকে রিড করে, আপনাদের লাইফস্টাইল কপি করতে চায় বা আপনাদের একটা স্টাইল কপি করতে চায় এবং আপনাদের জায়গায় নিজেকে দেখতে চায়। তাদের ভিতরে একটা অদ্ভুত অবসেশন কাজ করছে যে ইস, ওদের লাইফটা যদি আমার হতো। আপনাদের সুখের সংসার বা সম্পর্ক দেখে এদের পোষায় না, তাই এরা ওপর থেকে সব ভালো সাজলেও ভিতরে ভিতরে আপনাদের পজিশনটা কেড়ে নেওয়ার ফন্দি কিন্তু আঁটে। দেন এসছে এই কার্ডটা, ড্রামা স্টার্টেড। নাম শুনেই বুঝতে পারছেন এরা মানে কি বলবো, এরা হলো ফায়ার প্রভাকার। রান্নাঘরে যেমন খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আগুন জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি এই মানুষগুলো সবসময় দুপক্ষের মাঝে এসে জলঘোলা করে। সোজা কথা বলতে গেলে কেউ মানে যদি খারাপ ভাবেন তো ভাববেন, কিন্তু যে এনার্জিটা আমি পাচ্ছি সেটাই কিন্তু বলছি। ঝামেলা বা একটা কাওয়াজ না হলে না এদের পেটের ভাত হজম হয় না। আপনাদের সম্পর্কে দূরত্বটা আসার এটা অন্যতম একটা বড় কারণও কিন্তু হতে পারে। হুট করে আপনাদের জীবনে চলে এসে কি বিচ্ছিরি একটা সিচুয়েশন তৈরি করে দিল দেখুন। অলওয়েজ পার্টি, ঠিক আছে। এই জায়গায় এসে পার্টনার বা সেই থার্ড পার্সনের প্রায়োরিটি কিন্তু একদম পরিষ্কার। তাদের কাছে প্রেম বা ইমোশনের চেয়ে উইকেন্ডের পার্টি, অ্যালকোহল, ফুর্তি আর আয়েশ করাটাই সব কিছুর আগে। আপনাদের সময় দেওয়ার বা রিলেশনশিপটাকে বাঁচানোর কোনো মাথা ব্যথা তাদের নেই। তাদের সোজা হিসেব আগে ফুর্তি, লাভ লাইফ বা সিরিয়াসনেস পরে দেখা যাবে। আগে ফুর্তি করা যাক, আগে পার্টি করা যাক বন্ধুদের সাথে, ঠিক আছে, আগে অ্যালকোহল খাওয়া যাক, তারপরে আমি দেখছি কী হয়। এইরকম একটা এনার্জি কিন্তু পাচ্ছি। তারপরে এসছে নো ফ্যাক্টস, অল ভাইবস, নো রিসিপ্টস, টকিং ননসেন্স, মেসি স্টোরি টেলার। এই মানুষগুলোর কোনো মাথা মুন্ডু বা মানে সত্যতার বালাই নেই। এরা শুধু ফাঁকা আওয়াজের, মানে কি বলবো, বলতে গিয়েও আমার আটকে যাচ্ছে, বাট আমাকে বলতে হবে। এরা না শুধু ফাঁকা আওয়াজের তালে তাল মেলায়, মানে বলে না যে ফাঁকা কলসির আওয়াজ বেশি, ঠিক তাই, সেটাই আমি বোঝাতে চাইছি। অল ভাইবস, নো রিসিপ্টস, মুখে যা আসে তাই বকে দেয়, কোনো প্রমাণ ছাড়াই আজে বাজে কথা ছড়ায়। একটা জগা খিচুড়ি পাকিয়ে গল্প বানিয়ে আপনাদের পার্টনারের কান ভাঙানোর কাজটা এরা খুব নিখুঁতভাবে কিন্তু করতে পারে, ঠিক আছে। এটা কিন্তু একটা কোনো ওম্যানের এনার্জি। কটে কেস, বাপরে, এই কার্ডটি না একদম ডিরেক্ট এবং মারাত্মক একটা সত্যি সামনে নিয়ে আসে। এর মানে হলো আপনাদের পার্টনার বা যে থার্ড পার্টির সাথে এই জগা খিচুড়ি পাকছে, তাদের লাইফস্টাইল এতটাই বেহিসেবি এবং নেগেটিভ যে তারা নিজেদের কর্মের ফল বা খারাপ সিচুয়েশনের মধ্যে ফেঁসে গেছে। যেমনটা কার্ডটি দেখলেই বুঝতে পারবেন, আমার এতটা এতে যাব না। ইউনিভার্স তাদের এই কর্মফল ছেড়ে দিচ্ছেন না, ঠিক আছে। কর্মফল এরা অবশ্যই পাবে। ইউনিভার্স মানে কাউকে ছাড়বে না বা ছাড়েনও না। যারা যেমন কর্ম করবে তারা তেমন ফল পাবে। খুব ডিপ সিচুয়েশানে কিন্তু তারা আছেন। আমি এতটা ক্লিয়ারভাবে আমি আর বলতে চাই না, আপনারা কার্ডটা দেখলেই বুঝতে পারছেন।
তো এটা আমি একটু সাইডে রাখছি। বটম অফ দ্য ডেকে কী এসছে দেখুন, ফিশিং ফর কমেন্টস। এই পুরো ঘটনার পিছনে লোকগুলো এতটাই চিপ লেভেলের যে তারা পিছন থেকে আপনাদের নিয়ে নানা জায়গায় কথা বলে। লোকে কি কমেন্ট করছে বা আপনাদের নিয়ে কি কানাঘুষো চলছে তা জানার জন্য কিন্তু মুখ তুলে থাকে। অন্যের ক্ষতি করে আনন্দ পাওয়াটাই কিন্তু এদের নেশা। আর সবশেষে আমাদের মানে কি বলবো, আর সবশেষে এই সমস্ত ফেক মানুষ, ড্রামা আর থার্ড পার্টির নোংরা খেলা কিন্তু খুব শীঘ্রই পুরোপুরি এক্সপোজ হতে চলেছে। আপনাদের পার্টনার খুব তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পারবেন এবং বুঝতে পারবে যে সে কার কথায় পা দিয়ে এত বড় একটা বোকামি করেছে। তাই যারা নিজেদের তরফ থেকে ঠিক আছেন তারা একটুও মন খারাপ করবেন না। সত্যিটা খুব সামনে দ্রুতভাবে আসতে চলেছে, খুব কুইকলি সত্যিটা আপনাদের সামনে আসতে চলেছে। তো সবাই যেমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন তেমনই থাকুন। কেউ বেশি ওভার থিঙ্কিং করবেন না, আমি যেটা সবসময় বলি, বেশি ওভার থিঙ্কিং করবেন না। আপনারা বড় নেগেটিভ ভেবে নেন, ওই নেগেটিভটাই কিন্তু কাল হয়ে আসে। তো যাই হোক, রিডিংটি আজকে এই পর্যন্ত, বেশি বড় করব না, তাই মনে হয় অনেক বড় হয়ে গেছে। যাই হোক, আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা আজকের আমার চ্যানেলে নতুন এসছেন তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিয়ে অল যে অপশানটা আছে ওটা ক্লিক করে দেবেন, যাতে সমস্ত আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে সেটা আগে পৌঁছাবে বা আগেই নোটিফিকেশান চলে যাবে তার জন্য। তো থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য এবং এত তাড়াতাড়ি এত ফ্যামিলি মেম্বার্সে পরিণত হওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। রাধে রাধে।